শুধু এক জায়গায় কারেন্ট আছে, সেটা হলো মন্ত্রীপাড়া আর এমপি পাড়া ন্যাম ভবনে। এটা তো প্রথমে সরকার মিথ্যাচার করেছে বিদ্যুৎ নিয়ে। সরকারের মিথ্যাচারের কারণে মানুষ হলে বিভ্রান্ত হয়েছিল। সরকার বলছে সব কিছু আছে, কিন্তু আসলে ছিল না। এখন গ্রামেও নাই, শহরেও নাই, শুধু এক জায়গায় কারেন্ট আছে, সেটা হলো মন্ত্রীপাড়া আর এমপি পাড়া ন্যাম ভবনে। মন্ত্রীপাড়ায় আর ন্যাম ভবনে প্রথমে লোডশেডিং করতে হবে, মানে বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হবে, তারপরে বাংলাদেশের অন্য জায়গায়। এখানে সবাই যারা রাজনীতি করে সবাই বাসায় বিদ্যুৎ আছে, এজন্য ওনারা টের পায় না। বিভিন্ন জায়গায় দেখছি পোলাপাইন মানে শার্ট টাট খুলে হলো গ্রামে গঞ্জে ঘুরতেছে পাগল হয়ে, পড়াশোনা করতে পারতেছে না। আর আরেকটা বিষয় হলো নির্বাচন কমিশনে কারেন্ট থাকে, মানে যে জায়গাটা আসলে ডিস্টার্ব দিলে প্রবলেম, সরকার ওই জায়গায় কারেন্ট দিয়ে রাখছে, আর অন্য সব জায়গায় নাই। আর আজকে তো আমরা জমা দিতে আসছি যে কর্নেল অলি আহমদের, অ্যান্ড কি এটা ইলেকশনের আগে সবাই রেজাল্ট জানে। এটা হলো খুবই বাংলাদেশের একটা জিনিস, কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে 91-এর যে আইনটা, এই আইনটাই ঠিক নেই। আর ভালো একটা আইন করা দরকার ছিল। তো নির্বাচনের পরীক্ষার আগে জানে রেজাল্ট কি সবাই, খুবই অদ্ভুত বিষয়। তারপরে আমরা অংশগ্রহণ করতেছি, আমরা এটা দেখাচ্ছি রাজপথে। রাষ্ট্রপতি নির্বাচনে পার্লামেন্টে সরকার থেকে বিরোধী দলের দূরত্ব হচ্ছে, কারণ সংস্কার বাস্তবায়ন না করার কারণে। তো এগুলো কিন্তু সরকারকে বার্তা দেওয়া হচ্ছে যে বেশি যায় লাভ নাই, আস্তে আস্তে। ওই এখানে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, শামসুল আলম। উনি বিএনপির হলো নির্বাচনী যে টিম ছিল সেখানে ছিল, এই টিম থেকে আইসে ওনাকে আবার এখানে বসানো হয়েছে। এটা নাকি স্বাধীন নির্বাচন কমিশন, এটা স্বাধীন না, এটা হলো বিএনপি নির্বাচন কমিশন। ওনাকে যা দেখা করে আসলাম, উনি চেয়ারে বসছে। পরে বললাম ওনার কাছে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট অনেকগুলো কাজ আছে। আমি ওনাকে বললাম, উনিও যেটা আশ্বাস দিয়েছে উনি দল নিরপেক্ষ কাজ করবে, আমিও ওনাকে আশ্বাস জানিয়েছে। তো আমি বলছি ভাই দল নিরপেক্ষ কাজ করতে হবে, কোনো দলীয় কাজ করা যাবে না। উনিও বলছে দল নিরপেক্ষ কাজ করবে। এটা তো আমরা বিরোধিতা করছিলাম সংস্কার কমিশনে, সংস্কার অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে না। যদি ওইটা অনুযায়ী হইতো তাহলে কিন্তু বিএনপি জিততো না। কারণ বিএনপির উপরে খেপা, মানে এলাকায় যাইতে পারে না, বিদ্যুৎ নাই। তারপরে হলো শুধু হাওয়া ভবনের যারা লোক তারাই টেন্ডার বাণিজ্য পায়, অন্য এমপিরা কিছু পায় না। এলাকায় এমপিরাই বিপদে আছে। দেখবেন দলের মধ্যে বিদ্রোহ হবে কয়েকদিন পরে বিএনপির ভিতরে। সবার একটু ভিতরে খোঁজ নিয়ে দেখবেন ওদের ভিতরে খুবই, এই যে সচিবালয়ে বিএনপি মিটিং করতেছে, স্ট্যান্ডিং কমিটির মিটিং। সচিবালয়কে বিএনপির দলীয় অফিস নাকি, এটা দলীয় অফিস বানায় ফেলছে।